বিশ্বকাপের সব ম্যাচে যখন জাতীয় সঙ্গীতের সময় দুই দেশের পতাকা মাটিতে রাখা হয়, তখন উরুগুয়ে বনাম সৌদি আরব ম্যাচে ঘটল এক নজিরবিহীন ঘটনা। সৌদি আরবের পতাকা মাটিতে না রেখে পুরো সময় হাত দিয়ে উপরে রাখা হলো। কেন? ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিয়মের বাইরে গিয়ে সৌদির পতাকাকে এই বিশেষ সম্মান দেখানো হলো। গল্পটা যতটা ফুটবলের তার চেয়েও অনেক বেশি ধর্মীয় অনুভূতির এবং সম্মানের। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল দুটি দেশের পতাকায় মহান আল্লাহ তাআলার নাম খোদাই করা আছে। একটি ইরাকের পতাকায় লেখা আল্লাহু আকবার আর অন্যটি সৌদি আরবের পতাকায় লেখা পবিত্র কালেমা। গ্রুপ পর্বের ম্যাচে যখন সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হয়, তখন নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে দুই দেশের পতাকা প্রদর্শনের প্রস্তুতি চলছিল। কিন্তু সৌদি আরবের কঠোর রাষ্ট্রীয় ও ধর্মীয় নিয়ম হলো পতাকায় পবিত্র কালিমা লেখা রয়েছে, তাই এই পতাকাকে কোনো অবস্থাতেই মাটিতে নামানো বা ছোঁয়ানো যাবে না। এমনকি কোনো শোক দিবসেও সৌদির পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। বিশ্বকাপের মঞ্চে নিজেদের এই ধর্মীয় অনুভূতির কথা জানিয়ে ফিফার কাছে বিশেষ অনুরোধ করেছিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। আর ঠিক এখানেই ফুটবল বিশ্ব দেখলো ফিফার দারুণ এক মানবিক রূপ। সৌদি আরবের এই স্পিরিট এবং ধর্মীয় আবেগকে সর্বোচ্চ সম্মান জানায় ফিফা। তারা সিদ্ধান্ত নেয় সৌদির পতাকা মাটিতে রাখা হবে না। কিন্তু এখানে একটা বড় বিতর্ক তৈরি হতে পারত। এক দেশের পতাকা মাটিতে রেখে অন্য দেশের পতাকা উঁচিয়ে ধরলে উরুগুয়ে ছোট করা হতো। তাই চরম বুদ্ধিমত্তার সাথে বিতর্ক এড়াতে ফিফা উরুগুয়ের পতাকাও মাটিতে না রেখে সমানভাবে উপরে উঁচিয়ে ধরে রাখে। পুরো ম্যাচ জুড়েই অফিসিয়ালরা হাত দিয়ে দুই দেশের পতাকা ধরে রাখেন। ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলের টান টান ড্রতে শেষ হলেও মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে ফিফার এই অনন্য দৃষ্টান্ত। নিয়মকে একপাশে সরিয়ে রেখে একটি দেশের ধর্মীয় ও রাষ্ট্রীয় মূল্যবোধকে যেভাবে ফিফা সম্মান জানালো, তা সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মন জয় করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশংসায় ভাসছে ফিফা। খেলার মাঠে নিয়মের চেয়েও যে মানুষের আবেগ আর পারস্পরিক সম্মান অনেক বড়, ফিফা কিন্তু সেটাই প্রমাণ করে দিয়েছে।